আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, সবজি কেটে নিতেছি। আজকে সবজি ভাজি আর রুটি। তারপরে তো রুটিটা আটা সানিয়ে আর সানাবো না, আজকে আটা সিদ্ধ করে রুটি বানাবো। আর পাশের চুলায় সবজি ভাজিটা বসিয়ে দিয়েছিলাম, একটু পাঁচফোড়নের ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা হলুদের গুঁড়া দিয়েছিলাম। আস্তে আস্তে ভাজিটা করি আর এদিকে আটাটাও সিদ্ধ করে ফেলি। আটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ভালোভাবে মথেও নিয়েছি। এখন একটা একটা করে বেলে নিতেছি আর একটা একটা করে ছেঁকে নিতেছি। সকালে নাস্তাটা তৈরি হয়ে গেল, সিদ্ধ আটার রুটি আর সবজি ভাজি। তারপরে ড্রয়িং রুমে নাস্তাটা নিয়ে চলে আসলাম। সাইদুল্লাহ বাবা আর আমি, মা, ফুপি খেয়ে নেব নে। অবশ্য ফুপু সকালে একটু দেরিতেই খেয়েছে, মা আমি সাইদুল্লাহ বাবা নাস্তা খেয়ে নিলাম। আমি আর সাইদুল বাবা একই প্লেটে বসলাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। সবজি ভাজিটা অনেক মজা হয়েছিল। এই সাইদুল্লাহ বাবা সবজি ভাজি খেতেই চায় না, তারপরে অল্প একটুই খেলো, বেশি খেলো না। একটা রুটি খেলো, আমি অবশ্য দুইটা রুটি খেয়েছিলাম। সকালে নাস্তা খেয়ে সাইদুল্লাহ বাবা একটু বাজারে গিয়েছিল, এই ডাটা এনেছে, পাট শাক এনেছে। তারপরে মা আর ফুপি পাট শাকগুলো বেছে দিতেছে। আজকে পাট শাক ভাজি করব, গরুর গোস্ত ভুনা করব আর ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। তারপরে তো ফুপি এটা মানে ডাটাটা কাটা হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে আম কেটে দিতেছে। আম কেটে দিলে আম মাখা খেতে ভালোই লাগে। আমি আবার কি বলবো, সব কাজ করতে পারি, এই আম কাটাকাটিতে মধ্যে নাই। আমার সারামণিটা একটু মাঝে মাঝে আম মেখে দিত, আর আমি তো নাই। তারপরে তো এই যে ডাটা ভাপ দিয়ে নিব, আর এদিকে ট্যাংরা মাছটাও ধুয়ে নেই। ট্যাংরা মাছটা রান্না করব, লবণ দিয়ে রেখেছিলাম সকালেই। আর গরুর গোস্তটা চুলায় বসিয়ে দিয়েছি। আর ভাতও বসিয়ে দিলাম পাশের চুলায়। ভাতটা ঠিকা দিয়ে ডাটাগুলো একটু ভাপ দিয়ে নিতেছি। আর এই ফাঁকে ট্যাংরা মাছটাও ধুয়ে ফেলেছি, আলু দিয়েছি একটা। আজকে গরুর গোস্তটা কষা ভুনা করব, আলু দিব না। প্রতিবারের মতো সারামণি আম মাখলো। সারামণির হাতে আম মাখা তো খুবই মজা লাগে। তারপরে সবাই মিলে খেলাম, আলহামদুলিল্লাহ। তারপরে এই যে আমি, সারামণি, ফুপি খেয়ে নিলাম, মাকেও দিলাম, সাইদুল্লাহ বাবার জন্য রেখে দিলাম। গরু গোস্তটা হয়ে গেছে, নামিয়ে এখন পাঁচ শাকটা ভাপ দিয়ে নিতেছি, পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে, পরে বাগার দিব। আর পাশের চুলায় মশলা কষিয়ে ডাঁটার তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তারপরে পানিও দিয়েছি, প্রায় হয়ে এসেছে, একটু পরে নামিয়ে ফেলবো। সাইদুল্লাহ বাবাও চলে এসেছে, আইসক্রিম নিয়ে এসেছে। সবাই মিলে আইসক্রিম খেলাম। যে গরম পড়েছে, আর কি বলবো গরমের কথা।
তারপরে তো ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল হয়ে গেল। এখন একটা বাটিতে বেড়ে ফেলি। আর এদিকে পাট শাক ভাজিটাও হয়ে গেছে, আমি প্লেটেও বেড়ে ফেলেছি, বাগার দিয়ে ফেলেছিলাম। তারপরে ড্রয়িং রুমে খাবারটা নিয়ে আসলাম, আমরা সবাই খেতে বসে পেলাম একসাথে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, প্রায় 5:30 বাজে বেরিয়ে পড়লাম। আমি, ফুপি, সারামণি আমরা যাচ্ছি আমার বড় মামার বাসায় কোলাপাড়া, 3 দোকান। সেখানে মানে বিকেল দিতে একটু ঘুরে আসবো। মা এসেছে, মার সাথে দেখা করা হবে না আর সবার সাথে দেখা হবে না। তারপর হঠাৎ করে বালাসুর এসে জেমে বসে রইলাম। তখন মাছ বাজারটা দেখলাম, তোমাদের একটু দেখায় মাছ বাজারে কত মাছ। এটা বালাসুরের মাছ বাজার, অনেক মাছ উঠেছে আর অনেক মানুষ হয় এখানে। তারপর তো চলে আসলাম আমার মামার বাসায়, বড় মামার বাসায়। এই যে এখন ঢুকতেছি। মামার বাসায় আর কিছু না আছে, শুধু গাছ আর গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, অনেক রকম গাছ আছে, মানে অনেক ফলের গাছ আছে। আবার সবজি বাগানও আছে, অনেক সবজিও লাগায় মামায়। তারপরে এই যে হাঁটতে হাঁটতে মামার বাসায় যাচ্ছে, এই যে ড্রাগন ফল, এই যে দেখো প্রত্যেকটা গাছে গাছে থোকায় থোকায় আম ধরেছে। আর এই যে ড্রাগন গাছ, অনেক গাছ আছে। বললাম না, একটু হাঁটি আর চারদিকে তাকায় তাকায় দেখতেছি গাছগুলো। তারপর একটু মামার রুমে গিয়ে আবার বাহিরে চলে আসলাম, যে বাহিরে একটু হাঁটি, একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে। এই যে এখন তো একটু হেঁটে হেঁটে চারদিকে দেখলাম। তারপরে এসে পড়লাম পুকুর ঘাটে। মামার তো বড় একটা পুকুর ঘাট আছে, আর ফুল গাছ তো আছেই, কয়েক রকম ফুল গাছও আছে, ফলের গাছ, সবজি গাছ, ফুল গাছ, কোনো গাছের অভাব নেই মামার বাসায়। তারপরে এই যে পাকা ঘাটলা সহ বড় পুকুর। বাহিরে কিছুক্ষণ হেঁটে চলে আসলাম ঘরে। বাহিরে তো অনেক গরম লাগতেছে, তারপরে ঘরে চলে আসলাম। মামাদের 3টা রুম, ঢুকতে একটা, তারপরে একটা, তারপরে একটা মানে ডাইনিং আছে যেখানে খাওয়া দাওয়া করে। এটা মামার রুম, পাশে পাকের ঘর, তার পাশে ডাইনিং, এটা বসার রুম। ওই যে ডাইনিংটা দেখো। তারপর মামি গাছের আম কেটে দিল, সে আম খেলাম।
আর দিল মাংস ভাজা, এটাও খুব ভালো লেগেছে। আমি মুড়ি দিয়ে খেয়েছিলাম, প্রথম একটু খেয়ে পরে মুড়ি দিয়ে খেলাম। আলহামদুলিল্লাহ মজাই ছিল এই মাংস ভাজাটা। তারপরে দিল নানুটি আর খাসির গোস্ত। আমি অবশ্য খাইনি, সারামণি খেলো। আমি মাংস ভাজা খেয়ে আমার পেটটা ভরে গেছে, সারামণি খাসির গোস্ত আর নানুটি খেলো। আর এটা হলো মামার বড় ছেলের বউ, ওরা এক জায়গায় ঘুরতে গিয়েছিল কিছুক্ষণ মানে আমরা যাওয়ার যখন আসি তখনই ঘুরতে বের হয়, তারপর মাগরিবের আজানে পড়ে আসে। আর ওই যে আমার মামা বসে আছে। তারপরে সবার সাথে একটু গল্প করে হেসে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। অটোতে উঠে পড়লাম। এই যে মামা কিছু সবজি আম দিয়ে দিল, এখন বাসায় চলে যাচ্ছি। তারপর তো বাসায় আসার পরে সব কিছু বের করলাম। কলমি শাক, পুঁই শাক, ডাঁটা দিয়েছে আর দিয়েছে গাছের আম, দেখি অনেক খুশি। তারপরে প্রায় 8:30 বাজে সাইদুল্লাহ বাবা চলে আসলো। আসার সময় নিয়ে এসেছে বড় বড় লিচু। তারপরে সবাইকে ডাক দিলাম, আমরা একসাথে বসে সবাই এই লিচুটা খেলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে সবাই একসাথে বসে কিছু খেলে। তারপরে ফুপি, মা, আমি, সারা, সাবা, সাইদুল্লাহ বাবা সবাই একসাথে বসে লিচু খেলাম। আলহামদুলিল্লাহ। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।